এদিকে বলছি নারীদের ক্ষমতায়ন, নারীদের জন্য সবকিছু, নারী ক্ষমতায়ন, অথচ বলছি মেয়েরা যেন রাতে কাজ করতে না পারে। সবাই তো পুরুষরাই প্রশ্ন করেন পুরুষের ধর্ষণ হয়, মানে ওনারা কিন্তু খুব ইন্টারেস্টিং দৃষ্টিকোণ নিয়ে ব্যাপারটা দেখেন, পুরুষের ধর্ষণ হয়েছে না, আমরা রেগুলার এই কাজটা করি বলে আমরা জানি হয়। এটা সমাধান হতে পারে না যে মেয়েরা রাত্রিবেলা কাজ করতে বেরোবেন না, রাস্তায় বেরোবেন না। মানে শুনলাম তো মেয়েটি বোধহয় ফুচকা খেতে বা চা খেতে বেরিয়েছে, মানে তারা বেরোবেন না ক্যাম্পাসের বাইরে। এটা কোথাকার ফতোয়া? কত লোকে মনে করেন আমি পুরুষ অধিকার কর্মী, মানে আমি কি, আমার কথা যে উনি এই কথাগুলো যে বলেন এতে উনি সমস্ত পুরুষ মানুষকেও কিন্তু একটা খুব চাপের মধ্যে ফেলে দেন। তারপরে একটি মেয়ে মারা গেল, ওখানে ধর্ষণের কোনো ঘটনা হয়তো সেভাবে পাওয়া যায়নি, তাই দেখুন চাপা পড়ে গেছে সব। এই যাদবপুরের ছেলেটির ঘটনায় একটা ধর্ষণের আভাস পাওয়া গিয়েছিল, তাই জন্য এই ঘটনাটা নিয়ে এত মাতামাতি। কারণ পুরুষের ধর্ষণ কিন্তু আরো সাংঘাতিক ব্যাপার। বিরোধী দলনেত্রীরা কেন সক্রিয় হয়েছেন? কারণ তারা এটা নিয়ে রাজনীতি করছেন, কিন্তু ওই দলের যারা মহিলা নেত্রী তারা কোনো কথা বলেছেন? বলেননি। মহিলা যখন নির্যাতিত তার পাশে যত লোক দাঁড়ান, একজন পুরুষ নির্যাতিত তত লোক দাঁড়ান। দিদি, গতকাল দেখলাম দুর্গাপুরে আবারও একজন ডাক্তারি পড়ুয়া ছাত্রীর ধর্ষণ করা হয়েছে, এবং সেই প্রসঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন যে যাতে ছাত্রীরা রাতে না বেরোয় নিরাপদ নয়। কোথাও গিয়ে তিনি কি সমস্ত পুরুষ সমাজকে বলতে চাইছেন যে নারীদের জন্য সুরক্ষিত না? না, কদিন আগে দেখছিলাম না কলকাতা নাকি সবচেয়ে সুরক্ষিত শহর, বা বাংলাও বলতে চাইছিলেন ওনারা, বাংলা সবচেয়ে নিরাপদ শহর। শহরের মানে ভারতবর্ষের মধ্যে দুটো কন্ট্রাডিক্ট করছে তো বোধহয়। আর এর আগেও একটা প্রসঙ্গে আমি বলেছিলাম যে যখন অভয়ার ঘটনা ঘটলো তারপরে বলা হয়েছিল মেয়েদের যেন রাতে ডিউটি দেওয়া না হয়, তখনও বলেছিলাম যে এটা কি কোনো আজকের দিনে দাঁড়িয়ে কথা হতে পারে? এদিকে আমরা এক জায়গায় বলছি বেটি বাঁচাও বেটি পড়াও, এদিকে বলছি নারীদের ক্ষমতায়ন, নারীদের জন্য সবকিছু, নারী ক্ষমতায়ন, অথচ বলছি মেয়েরা যেন রাতে কাজ করতে না পারে। অথচ মেয়েরা তো এর আগেও বহুদিন ধরেই বহু মেয়ে, যে আমি যদি শুধু এন্টারটেনমেন্ট ওয়ার্ল্ডই ধরি, মিডিয়ার ওয়ার্ল্ডই ধরি, তাহলে তো মেয়েদের এত নাইট শুটিং, মেয়েদের এই যে বিপজ্জনক জায়গায় মেয়েরা আপনারা সব রিপোর্টিং করতে যান, এত রাত্রিবেলা নার্সরা যারা, তারা তো আজীবন রাত্রে ডিউটি করছেন, ডাক্তাররা, মানে এই সমস্ত জগৎটা যদি ধরি, মেয়েরা তো ভর্তি কল সেন্টারে এত মেয়ে, তাহলে মানে মেয়েরা কিছু করবেন না রাত্রিবেলা, সবাই ঘরে থাকবেন। আচ্ছা, কসবা ল কলেজের মেয়েটি তো রাস্তায় বেরোননি, কলেজের ভেতরে ছিলেন, তাহলে কি হলো? তাহলে রাস্তায় বেরোনোর দরকার হয় না কিন্তু এরকম ঘটনার জন্য, কেমন? আর এটা করে কি মানে, তার মানে আমি একটা কথা বলি, আমাকে লোকে মনে করেন আমি পুরুষ অধিকার কর্মী, মানে আমি কি, আমার কথা যে উনি এই কথাগুলো যে বলেন এতে উনি সমস্ত পুরুষ মানুষকেও কিন্তু একটা খুব চাপের মধ্যে ফেলে দেন। পৃথিবীর সব পুরুষ মানুষ তো আর ধর্ষক নয়। আমার মনে হয় যে আমরাও পুরুষ অধিকার কর্মীরা কিন্তু কোনো ধর্ষকের জন্য কোথাও দাঁড়াই না। তাহলে আমার মনে হয় যে এখানে খুব সেগ্রিগেট করে নেওয়া উচিত, যে সমস্ত পুরুষ এ ধরনের মানসিকতার মধ্যে পড়েন তাদেরকে মানে ভাবা উচিত, তাদেরকে নিয়ে যে তাদের জন্য কি করা হবে, তাদের জন্য কি শাস্তি নির্ধারিত হবে। সেখানে এটা সমাধান হতে পারে না যে মেয়েরা রাত্রিবেলা কাজ করতে বেরোবেন না, রাস্তায় বেরোবেন না। মানে শুনলাম তো মেয়েটি বোধহয় ফুচকা খেতে বা চা খেতে বেরিয়েছে, মানে তারা বেরোবেন না ক্যাম্পাসের বাইরে। এটা কোথাকার ফতোয়া? কদিন আগে দেখলাম মেয়ে সাংবাদিকদের ঢুকতে দেওয়া হবে না, কি কারণ তার দাঁড় করানো হচ্ছে? সেটা যেহেতু আফগানি দূতাবাসের মধ্যে হয়েছে তাই তাদের নিয়ম কানুন মেনে চলতে হবে। মানে এখন এটা মানে কেন, এটাও বা কেন হবে? মানে যেহেতু তাদের সমস্ত যুক্তি আমাদের মেনে নিতে হবে, কারণ কি তাদের সঙ্গে আমাদের বিদেশ নীতি, তাদের সঙ্গে আমাদের সবকিছু, তাদেরটা মেনে চলতে হবে যাতে তাদের সঙ্গে আমাদের সবকিছু বজায় থাকে। মনে করি এটাও ভীষণ একটা অপমানজনক পরিস্থিতি। তাদের দূতাবাসের মধ্যে যা কিছু হবে আমাদেরকে সেটা মানতে হবে, আমি এটাও বিশ্বাস করি না। আমাকে লোকে যা খুশি বলতে পারেন কোনো ভাবে, কারণ আমার কথা যে এই দেশে দাঁড়িয়ে সারাক্ষণ পুরুষ মানুষকে তো ছেড়ে দিন, যে দেশে দাঁড়িয়ে সারাক্ষণ বলা হয় বেটি বাঁচাও বেটি পড়াও আর নারী ক্ষমতায়ন, নারী এগোলেই দেশ এগোবে, তাদের কারুর সঙ্গেই এগুলো কোনো কিছু যায় না। সেখানে বাকি সাংবাদিকরা বেরিয়ে এসেছিলেন যারা সারাক্ষণ নারী সুরক্ষা, নারী ক্ষমতায়ন নিয়ে এত লেখালেখি করেন, তারা বেরিয়েছিলেন, তারা কিন্তু কেউ বেরোননি ওখান থেকে। বা এই যে এত এত মহিলা এনজিও, এত এত ওমেন্স কমিশন, তারা কেউ সক্রিয় হয়েছেন? তারা কিন্তু কেউ, বা এত এত অন্যান্য বিরোধী দলনেত্রীরা কেন সক্রিয় হয়েছেন? কারণ তারা এটা নিয়ে রাজনীতি করছেন, কিন্তু ওই দলের যারা মহিলা নেত্রী তারা কোনো কথা বলেছেন? বলেননি। কিন্তু পুরো ব্যাপারটাই কিন্তু একটা রাজনীতি। আজকে এটা কোন ধরনের কথা যে মেয়েরা রাত্রিবেলা কেন বেরোবেন? মানে মেয়েরা রাত্রিবেলা বেরোবেন? আচ্ছা, আজকে দৈবাত যদি দিনের বেলায় ধর্ষণটা হতো, কি হতো? হতে পারতো তো, কারণ যেখানে ওই কলেজটা, সেটা যেহেতু দুর্গাপুর অনেকবার যাওয়ার সূত্রে জানি, ওটা কিন্তু একটু নির্জন নির্জন জায়গায়, তাই মেয়েরা তো দিনের বেলাও কোথাও কোনো দোকানে কিছু কিনতে যেতে পারতেন, সেখান থেকেও তাকে টেনে নিয়ে যাওয়া হতে পারতো। তার মানে মেয়েরা দিনের বেলা রাস্তায় বেরোবেন না? এটা মানে এটাই কি হওয়া উচিত না? আজকে যাদবপুরে পড়ুয়া একটি ছেলে রাত্রিবেলা তাকে মেরে ফেলা হলো,
ধর্ষণ হয়েছিল কি হয়নি সবাই জানেন। একটি মেয়ে কর্মক্ষেত্রে গিয়ে অভয়া নির্যাতিত হয়ে খুন হলেন। কদিন আগে যাদবপুরে আরেকটি মেয়ে এরকম হয়ে মারা বলে ধামাচাপা পড়ে গেল। কসবা ল কলেজে একটি মেয়ে ধর্ষিতা হলেন। আজকে আবার এই ঘটনা। তাহলে কর্মক্ষেত্রে, শিক্ষাক্ষেত্রে নারী পুরুষ কেউ কিন্তু সুরক্ষিত নন। এর আগে আইআইটিতে পরপর কতগুলি ছেলে মারা গেলেন, কেউ তো সুরক্ষিত নন। তাহলে আমরা সেটা নিয়ে ভাববো না, আমরা এগুলো পাশ কাটাবো। নন্দিনীদি, এই কসবার যখন ঘটনাটা আমরা দেখলাম, তৃণমূলেরই একজন বর্ষিয়ান নেতা তিনি বলেছিলেন যে মহিলা যে ছাত্রীটি ধর্ষণ হয়েছে সে কেন পুরুষের সাথে মিশতে যাবে। ওমা, তো আবার কি কথা? তা আমরা তো বলছি যে আজকাল তো নাকি নারীরাই বলছেন, নারী অনেক নেত্রী এরা তো আর রেডে করে পড়েন তাদেরকে পুরুষের থেকে আলাদা করা হলে, ইকুয়ালিটির কথা বলেন। তা নারী পুরুষ মিশবে না আজকের দিনে দাঁড়িয়ে? মানে ওনারা তো এক এক সময় এক এক কথা বলেন, যখন জনপ্রতিনিধির মুখে এই ধরনের হ্যাঁ, মানে যখন যেটা সুবিধা ওনারা তখন। আবার এরাই কিন্তু অন্য জায়গায় গিয়ে দেখবেন যখন বক্তৃতার প্রয়োজন হয়, যখন রাজনৈতিক সুবিধা নেওয়ার হয়, তখন তারা বলে নারী পুরুষ সব সমান সমান, নারী পুরুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যাবে, ইকুয়ালিটি, নারী ক্ষমতায়ন, নারী এগুলো দেশ এগোবে, তখন তারা আবার অন্য কথা বলছেন। আর যখন দেখছেন বিপাকে পড়ে গেছে দল, তখন আবার এইসব কথা। আচ্ছা, এই যে বারবার ধর্ষণ হলেই সমগ্র ওই ধর্ষক পুরুষের সাথে সমগ্র পুরুষ সমাজ থেকে একটা, ওটাই তো আমি বলতে চাইলাম যে এগুলো বলে কিন্তু আপনি আরো সমগ্র পুরুষ সমাজকে আরো মুশকিল করে দিচ্ছেন। সমগ্র পুরুষ সমাজ তো ধর্ষক নয়, পুরুষদের জন্য তো পথে নামতে দেখা যায় না। হ্যাঁ, আমার কথা তো এটাই। ওনারা পুরুষ, আচ্ছা যখন আজকে অনেক পুরুষ খুন হয়ে যান, এটা পরপর হলেন, আরো পরপর কিছু জায়গায় পরপর হয়ে গেল, তখন তো আপনাদের দেখি না পুরুষের সপক্ষে আপনারা একটাও কথা বলেন। আবার নারীদের সপক্ষে যখন বলছেন উল্টো পাল্টা বলছেন। কোথাও বলছেন এর নাকি আগে থেকে প্রেগনেন্ট ছিল, এর নাকি আগে থেকে প্রেম ছিল। এগুলো কি কথা? নারীর ধর্ষণও যতটা খারাপ, একজন পুরুষের এরকম খুন হয়ে যাওয়া ততটাই খারাপ। তাহলে চুপ করে থাকুন, তাহলে এই ধরনের কথাবার্তাই বলবেন না। নন্দিনীদি, ধর্ষণটা নারী পুরুষ উভয়ের ক্ষেত্রেই হয়, কিন্তু আমাদের ভারতবর্ষের সংবাদ মাধ্যমে মহিলা ধর্ষণ হলে তাকে খবরের জন্য, এটা ব্যাপারটা খুব রগরগে। এটা আজকে অভয়ার ঘটনাটাও দেখতেন, যদি শুধু একটা ওটা খুন হতো তাহলে কিন্তু এই নিয়ে এত মাতামাতি হতো না। এরকম খুন আগেও হয়েছে। মহিলা কি আগে কোথাও খুন হন? নিজের নিয়ে কদিন কথা হয়েছে, অনেক জায়গায় অনেক মহিলাও খুন হন, দেখবেন বেশি দিন চলে না। এই খুনের সঙ্গে যখনই ধর্ষণ জুড়ে যায়, এটা একটা রগরগে ঘটনা, আলোচনার বিষয়। খুন ধর্ষণ হয়েছে, আজকে দেখবেন মানে যাদবপুরে যে ছেলেটি খুন হয়েছিল তার মধ্যে ধর্ষণ জুড়ে গিয়েছিল। তাই জন্য কিন্তু এমনি মানে একটি মেয়ে বা ছেলে খুন হলে, এই যে যাদবপুরে তারপরে একটি মেয়ে মারা গেল, ওখানে ধর্ষণের কোনো ঘটনা হয়তো সেভাবে পাওয়া যায়নি, তাই দেখুন চাপা পড়ে গেছে সব। এই যাদবপুরের ছেলেটির ঘটনায় একটা ধর্ষণের আভাস পাওয়া গিয়েছিল, তাই জন্য এই ঘটনাটা নিয়ে এত মাতামাতি। কারণ পুরুষের ধর্ষণ শুধু আরো সাংঘাতিক ব্যাপার। দেখবেন একজন পুরুষের ধর্ষণের যদি এবার ঘটনা কোথাও পাওয়া যায়, দেখবেন তা নিয়ে উত্তাল হবে। কারণ ওই যে ধর্ষণটা পাওয়া যায়, পুরুষের ধর্ষণ তো আরো ইন্টারেস্টিং ব্যাপার। সবাই তো পুরুষরাই প্রশ্ন করেন পুরুষের ধর্ষণ হয়, মানে ওনারা কিন্তু খুব ইন্টারেস্টিং দৃষ্টিকোণ নিয়ে ব্যাপারটা দেখেন, পুরুষের ধর্ষণ হয়েছে না। আমরা রেগুলার এই কাজটা করি বলে আমরা জানি হয়, কারণ আমাদের সংবাদ পত্রিকায় তো লেখা হয় না। কারণ এখন ওটা টিআরপিটা নিয়ে সংবাদপত্রে করে ধারণা জন্মায়নি, মিডিয়া এখনো এটার টিআরপির আভাসটা পায়নি। যেদিন পেয়ে যাবে দেখবেন মাতামাতিটা কি। আপনার কাছে কেসেস গুলো আছে? প্রচুর আছে, কিন্তু আমরা তো টিআরপির জন্য লড়ি না, আমরা লড়াইয়ের জন্য লড়ি। জানবেন যে মেয়েদের খুনের সঙ্গে যখন ধর্ষণ সম্পর্কিত হয়ে যায়, তখন আরো বেড়ে যায় পুরো ব্যাপারটা। একটা মহিলা যদি ধর্ষণ হন, তার পাশে দাঁড়ানোর যে সংখ্যা, সেই সংখ্যা হতে পুরুষ ধর্ষণ হলে, বলুন তো, একজন মহিলা যখন নির্যাতিত, তার পাশে যত লোক দাঁড়ান, একজন পুরুষ নির্যাতিত তত লোক দাঁড়ান। এটা আমাদের দৃষ্টিকোণ। আজকে অনেক বছর বাদে এত লড়াই, এত অপমান, এত ঘাম ঝরানোর পরে এবছর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে দেখলাম পুরুষের মেন্টাল হেলথ নিয়ে আলোচনা, নামকরা হসপিটাল তারা এই নিয়ে কথা বলছেন। অনেক অপমান, অনেক মানে গালাগাল সবকিছু সহ্য করার পরে এইটা হয়তো একটু পাওয়া, আরো হয়তো দৌড়তে হবে, আরো অনেক কিছু হবে, আরো তার মধ্যে এই যে ধরনের কথাগুলো, এগুলো হয় কি পুরুষেরও বিপক্ষে চলে যায়। তাহলে কি উনি এটা বলতে চান যে উনি কি পুরুষদের, অনেকে কিন্তু মনে করছেন উনি পুরুষদের সাপোর্ট করছে? এই ধরনের কেন কথা হবে? একটা ধর্ষণ মানে খুব ন্যাক্কারজনক ঘটনা। সেই কলেজের অ্যাডমিনিস্ট্রেশন নিয়েও ভাবা উচিত, সেই চারপাশের অ্যাডমিনিস্ট্রেশন নিয়েও আমি মনে করি ভাবা উচিত। সেখানকার পুলিশ, সেখানকার প্রশাসন কি করছেন তাহলে? এই যারা ঢুকে পড়েছেন বা এই কারা করলেন, কেন করলেন, এই নিয়ে ভাবা উচিত। কি করে এরকম হলো? একটা কলেজ যখন ওখানে আছে, তার পাশে নিরাপত্তা তো অনেক বেশি জোরদার হওয়া উচিত। কলেজ মানেই সেখানে অনেক মেয়েরাও পড়তে গেছেন, তো এগুলো ভাবা উচিত। একটা মেয়েরা রাতে বেরোবেন না, এটা কোনো সমাধান। যদি ওই মহিলা সহপাঠীদের, পুরুষ সহপাঠীর থেকে ধর্ষণ করা হয় তাকে, সেক্ষেত্রে সমস্ত সহপাঠী তো ধর্ষক নয়। না, এটা মুখ্যমন্ত্রী এই ধরনের। তাহলে আমি এবার একটা কথা বলতে চাই যে এই যে আমাদের কাছে তো আসেন অনেক মহিলা যারা নির্যাতন করছেন স্বামীদের বা তার শ্বশুর বাড়িতে, তাহলে কি সব মহিলাই খারাপ? এটা তো হতে পারে না। এখনো বহু ভালো মহিলা আছেন, বহু মেয়েরা আছেন যারা ঠিকঠাক সংসার করছেন, ভালোভাবে আছেন, তাহলে সব মহিলা খারাপ নাকি? সেটাও তো নয়।
তো আমার কাছে কথা, এরকম ঘটনা ঘটলে শিক্ষাক্ষেত্রে চারপাশে দেখতে হবে, পুলিশ প্রশাসন অ্যাডমিনিস্ট্রেশন ঠিক মতো কাজ করছেন কিনা, চারপাশটা কতটা সুরক্ষিত, এগুলো হচ্ছে কাজের কথা। এগুলো কোনো কাজের কথা মানে আমি দায় ঝাড়লাম, এটা কাজের কথা? আর এটা কোনো কথাই হতে পারে না। মেয়েরা রাত্রিবেলা বেরোবেন না, কি অদ্ভুত কথা। তাতে সব জায়গায় সব বন্ধ হয়ে যাবে। নিজেও তো বেরোতে পারবে না। হ্যাঁ, তো সব জায়গায় সব বন্ধ হয়ে যাবে, তাই না? এটা কোনো কাজের কথা নাকি? এটা হতেই পারে না। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।